অনেক দিন পরে বাড়িতে বড় একটা ভেটকি মাছ আনছে, তাই ভাবলাম একটু ভেটকি মাছটা ঝাল রান্না করি। দারুণ স্বাদ কইরা। তাই কিভাবে রান্না করলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার মধ্যে লেজের অংশটুকু আমি নিয়েছি আর মাথা নিয়েছি। দেখেন, এইটা একটুখানি ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখায় নিই। আর মাছটা বেশ বড় সাইজের ছিল, আর ভেটকি মাছ কিন্তু একটু বড় সাইজ হইলেই খাইতে বেশি ভালো লাগে, তাই একটু বড় সাইজেরই আনছে। যাই হোক, নুন হলুদ দিয়ে মাখায় নিতেছি। আর এইদিকে একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে গিয়ে, সেই তেলটা গরম হয়ে গেলে গিয়ে তারপরে মাছগুলো এক এক করে ভাজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজে নেব, একটু কড়া করে এই সবগুলো। আর ভেটকি মাছ না শুধু ভাজা দিয়েও ভাত খাইতে খুব ভালো লাগে। পাতুরি, তারপরে অন্য তরকারি সেইটা তো আছেই, এইরকম সাইজ হইলে কিন্তু ফুলকপি দিয়েও খাইতে খুব ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে না সব মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। মাছ কড়াইতে দেওয়া হয়ে গেছে বেশি, তাই একটার সাথে আর একটা লাগা যাইতেছে। তাই আস্তে করে তুলে নিতে হইলে, আর নাহলে ভাঙা যাইবে, কারণ ভেটকি মাছ খুব নরম মাছ। এইবার মাথাগুলোও ভাজে নিয়েছি, সব ভাজা হয়ে গেছে গিয়ে। এবার তুললে নি। এইবার মাছ ভাজা হয়ে গেলে গিয়ে এই মাছের জন্য লাগবে আলু। আলু একদম ডুমা ডুমা যেইগুলো হয়, ছোট ছোট গোল গোল কইরা, সেইগুলো কাটতে নেব 500 গ্রাম মতন। এইবার আলুটা আমার কাটা হয়ে গেছে গিয়ে, মাছগুলোও ভাজা হয়ে গেছে গিয়ে। এবার মাছটা তুললে নিও। মাছ দিয়েও অনেক সময় যে মাথা লেজ এগুলো দিয়ে কাটা চচ্চড়ি খাইতেও কিন্তু খুব ভালো লাগে ভেটকি মাছের। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিছি, সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরা। জিরাটা একটুখানি লাল লাল হয়ে গেলে কি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। দেখেন, এইরকম সাইজ করে কিন্তু আলুগুলো সব কাটছি, একদম ছোটও না বড়ও না। যেহেতু একদম পাতলা ঝোল হবে না, তার জন্য আমি এইরকম করেই আলুটা দিলাম। এবার আলুটা একটুখানি ভাজা হয়ে গেলে গিয়ে আমি একটা মশলা বাইটটা নিয়েছি, তার মধ্যে দেব হচ্ছে একটু রসুন, বেশি না, 2 থেকে 3 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই সবগুলো মিললে আমি একটুখানি, আর একটা টমেটো, সেইটা নিয়ে একটুখানি বাইটটা নিয়েছি। আর এইদিকে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন দিয়েছি এখানে 2 চামচ মতন। আর এই পেস্টটা যেইটুকু লাগবে আমি সেইটুকু দিলাম। যেহেতু অনেকটাই আমি পেস্ট বানাইছি, এইখানে তো মানে অত মশলা লাগবে না, তাও যেইটুকু মশলা লাগবে সেইটুকু দিয়ে দেখেন কষায় নিছি ভালো কইরা। কষানো হয়ে গেছে গিয়ে এইবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়া, এইগুলো দিয়ে এবার যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হইলো একটুখানি জল দিয়ে কষায় নি, তাহলে আরও সুন্দর কষানো হবে। এবার জল দিয়ে কষানোর পরে যত কষানো হবে ভালো করে, ততই তো তরকারির স্বাদটা হয় না ভালো। এর জন্য কষানো হয়ে গেলে এইবার এর মধ্যে থেকে তেল ছেড়ে দিলে তখন দিয়ে দেবো পরিমাণ মতন জল কিন্তু বেশি দেবো না, একদম কম, কারণ এটা একটু মাখা মাখা ধরনেরই আমি করব, একদম পাতলা ঝোল না। এবার 5 থেকে 6 মিনিট ফুটলেই আলুটা সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে। এরপরে মাছের মাছগুলো সব দিয়ে দেবো। আর শেষে একটুখানি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নিলেই কিন্তু রেডি আমাদের ভেটকি মাছের ঝাল। আর এর মধ্যে শুধু আমি কাটাগুলাই আগে দিছি, কারণ কাটাগুলা মানে মাছ কম দিলাম, আমি কাটাগুলা বেশি দিলাম। কাটাগুলার মধ্যে হচ্ছে মাথা লেজ এইগুলো, তাও একটু মাছ দিলাম, বাচ্চারা খাবে তো, ঘরে বাচ্চাও আছে। আর এগুলো কিন্তু ভাতের সাথে খাইতে খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাইবেন। ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর এইরকম কিন্তু মাছের ঝাল কিংবা ঝোল যেইটাই কন খাইতে কিন্তু খুব ভালো লাগে। ঝাল হয়তো ভেটকি মাছের কাটা চচ্চড়ি, মানে এইগুলো ভেটকি মাছের যা আইটেম করবেন সেইটাই ভালো লাগে খাইতে। যাই হোক, দেখেন আমি তরকারিটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, তো আগেই দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি মশলা, একটা স্পেশাল মশলা। গ্যাসটাও বন্ধ করে দিলাম। এইবার দেখেন বাইরে নিছি গরম গরম ভাতের সাথে একটা মাছ ভাজা নিছি, আবার মাছের তরকারিও নিছি, সব দিয়ে আজকের খাওয়াটা জমজমা।